বিয়েবাড়ি শেষ করে চলে এসেছি বাপের বাড়ি, কারণ বাপের বাড়ি থেকে আমি বাস ধরবো আমার ঘরে ফেরার জন্য। তো দেখো, তাই বাড়িতে আসার পরেই মা কিন্তু দারুণ রান্না করেছে, আর আমার কিন্তু পছন্দের একটা চচ্চড়ি রান্না করেছে। তো চলো, কী সেই চচ্চড়ি আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। একদম নর্মাল, বাট খেতে কিন্তু খুবই টেস্টি। এটা রান্না করেছিল আমার মা যে পুঁই মিটুলি হয়, পুঁই মিটুলি দিয়ে দেশি মাছের তেলের চচ্চড়ি। তো চলো আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে তুমি যতই ভালো খাবার খাও না কেন, যত দামিকের খাবারই খাও না কেন, আমার মনে হয় না গ্রামের টাটকা সবজি আর একদম জ্যান্ত মাছের যে স্বাদ, আর তার উপরে মায়ের হাতের রান্না, সে এক অনবদ্য স্বাদ। হ্যালো বন্ধুরা, আমি প্রমিলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবার প্রথমেই দেখো বন্ধুরা, মা কিন্তু কড়া গরম করে তাতে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু একদম ইজি রান্না, আর এটা আমরা প্রায়জনই কিন্তু রান্না করি মাছের তেল যখন বাড়িতে আসে। তবে ওই যে আগে বললাম, একদম দেশি মাছ, মানে জ্যান্ত পুকুর থেকে ধরে নিয়ে আসা মাছ, আর মায়ের হাতে ছোঁয়া, আর সবজিটাও যদি একদম টাটকা বাগান থেকে তুলে নিয়ে আসা উনানে রান্না, সে স্বাদ কিন্তু অনবদ্য হয়। যাই হোক, আর এদিকে দেখো, মা কিন্তু পেঁয়াজটাকে প্রথমে ভাজা করে নিচ্ছে, তারপর মাছের তেল দেবে। আর এই সুযোগে জানো তো, আমার মা আমার পছন্দের একটা, এই রান্নার সঙ্গেই কিন্তু একটা রান্না তুলে রেখে দিচ্ছে। এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে মা কিন্তু মাছের তেলটা ভাজতে ভাজতে একটুখানি তেল সর্ষে বাটা দিয়ে আমার জন্য তুলে রাখে, কারণ মা ভালো করেই জানে আমি কিন্তু এগুলো খেতে খুব পছন্দ করি। আর কয়েকদিন বিয়েবাড়িতে যা ঝামেলা গেল সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর আমি না মানে মেয়ের যেহেতু পরীক্ষা, একটু টেনশানেই ছিলাম, আর এসে কিন্তু বাপের বাড়িতে চলে এসেছিলাম, মানে বেশি দিন যদিও থাকিনি, ওই বিয়ের একদিন আগে শ্বশুরবাড়িতে পৌঁছেছিলাম, আর তারপরে কিন্তু বিয়ের ওই বৌভাত অবধি কাটিয়েই কিন্তু আমি চলে এসেছি। আর এখানে এসেই ফেঁসে গেছি, কারণ হচ্ছে যেদিনকে এলাম তার একদিন পরেই কিন্তু ছিল শিবরাত্রি ব্রত। আর মা তাই বললো যে যখন এসে গেছিস। এদিকে দেখো, মা ওখানে তেলটা ভাজছে, আর আমি দেখো পুঁই মিটুলি, আলু, বেগুন সমস্ত কিছু কিন্তু কেটে নিয়েছি। আর মা কিন্তু সুন্দর করে গাছ থেকে পুঁই ডাঁটা আর পুঁই মিটুলিগুলো তুলে নিয়ে এসে আমাকে ভালো করে ধুয়ে দিয়েছিল। আর এদিকে দেখো, মা কিন্তু মাছের তেলটা খুব ভালো করে ভেজে নিচ্ছে। আর এইখানেই জানো তো একটুখানি তুলে রাখবে, সেটা সর্ষে বাটা দিয়ে। দেখো, আর মা কারণ জানে যে আমার এই জিনিসগুলো খুবই পছন্দের। কার কার সর্ষে বাটা দিয়ে শুধুমাত্র এই মাছের তেল ভাজা খেতে ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, মা কিন্তু আমার জন্য কিছুটা সর্ষে বাটা দিয়ে তুলে রেখেছে ভেজে। আর এবার দেখো, একদম সবজিগুলোকে তুলে দিচ্ছে। আর আমাদের কিন্তু এই রকমভাবেই রান্নাটা করা হয়, মানে অনেকেই দেখেছি মাছের তেলটা আলাদাভাবে ভেজে তুলে রাখে, তারপর মানে সবজিতে দেয়, কিন্তু আমাদের মাছের তেলটা ভেজে ওর উপরেই কিন্তু সবজিগুলো দেওয়া হয়।
তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, মা কিন্তু সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। একটু সবজিগুলো মানে আমাদের ভাষায় বলে মজে যাওয়া। তো মজে যাওয়ার পর দেখো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছে, আর এবার আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। আর এতে জানো তো এতটুকু কিন্তু জল দেওয়া হবে না, একদম বিনা জলে রান্নাটা হবে। আর এবার দেখো মা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে, কারণ সবজিগুলো প্রায় হয়ে এসেছে। আর যেহেতু মা কিন্তু সবজিগুলো একদম ছোট ছোট করে কেটেছিল, এই যেমন আলু বেগুনটা একদম ছোট ছোট করেই কাটা, তাই। আর পুঁই মিটুলি তো জানোই কতটা নরম, পুঁই ডাঁটার সঙ্গে পুঁই মিটুলিটা দুটোই কিন্তু খুবই নরম ছিল, তাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি বা ভাই যখন বাড়িতে আসি না, মা চেষ্টা করে আমাদের পছন্দ এই যেমন মাছের টকের সঙ্গে মাছের তেলের দিয়ে চচ্চড়ি, এইগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, ওইগুলো কিন্তু রান্না করে খাওয়ানোর। আর মা জানো তো সবসময় বলতেই থাকে যে তোরা এরপরে যখন আসবি একটু বেশি দিনের ছুটি নিয়ে আসিস, কিন্তু কেননা কিছুই তোদেরকে রান্না করে খাওয়াতে পারি না। কিন্তু মাকে কি করে বোঝাই বলো, যে আমার নিজের একটা সংসার আছে, সেখানে ছেলে মেয়ে দুজনেই এখন পড়াশোনা করছে। মা কিন্তু সেটা বোঝে, কিন্তু তাও ওই যে মায়ের মন কিন্তু কোনো কিছুই আর মানে না, সবসময় একটা আলাদাভাবেই মানে কষ্ট চেপে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ মা আমাকে তুলে দিচ্ছে, রান্নাটা পুরো কিন্তু কমপ্লিট হয়নি। আর মা জানে মা রান্না করবে, বসে বসে আমি খাবো, ওই রকম কিন্তু আমার জন্য তুলে দেয়। এই যে আমি কিন্তু খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমার মতন বাবার বাড়িতে গেলে কে তরকারি তুলে তুলে খাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে তরকারি খাচ্ছি আর মায়ের মেয়েতে কিন্তু খুব গল্প করছি। বাপের বাড়ি গেলে মায়ের সঙ্গে যেন আমার কোনো গল্পই শেষ হয়ে ওঠে না, খুব মজা হয়। আবার আসার সময় কিন্তু ওই প্রথম দিনের মতন খুব কান্নাও পায়। তো বন্ধুরা দেখো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর দেখো একদম সিম্পলভাবেই রান্নাটা মা করেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে পড়তে। আর যদি নতুন ভিডিওতে হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর তাহলে কি হবে, নোটিফিকেশান তোমাদের সঙ্গে সঙ্গে চলে যাবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।